তো আমরা এখন আমাদের হোম পেজ থেকে এখন হচ্ছে আমরা প্রোডাক্ট পেজে যাব। তো প্রোডাক্ট পেজটা দেখতে কেমন হয় চলেন একটু দেখি। অনেকেই নতুন যারা আসলে বোঝেন না তাদের জন্য, যারা ইতিমধ্যে শপিফাইটা জানেন তারা আশা করি এই জিনিসগুলো বুঝবেন। তো কেউ যখন ক্লিক করে কাস্টমার দেখেন, এখানে বলা হচ্ছে স্টোর ইউআরএল এবং প্রোডাক্টের একটা লিঙ্ক, এবং এই হচ্ছে প্রোডাক্টের টাইটেল বা আমাদের যে স্লাগটা থাকে ইউআরএলটা সেটা, এবং প্রোডাক্ট পেজটা দেখতে এই রকম দেখা দেখা যাচ্ছে। এই প্রোডাক্ট পেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে কিন্তু এটা স্ট্রাকচারটা ফিক্স রাখতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। হ্যাঁ, তো আমি হোম পেজ, এখান থেকে এখন আমরা হচ্ছে প্রোডাক্টস এবং ডিফল্ট প্রোডাক্ট, আমাদের একটা প্রোডাক্ট অ্যাসাইন করা আছে সেটা হচ্ছে এটা। এখানে আসলাম হরিজন থিমে, খুব সুন্দর একটা স্ট্রাকচার কিন্তু ওরা অলমোস্ট রেডি করে রেখেছে। আপনি চাইলে এই স্ট্রাকচারটাই আপনি সাজাতে পারেন, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু এখানে দেখেন রিকমেন্ড প্রোডাক্ট বলতেছে, হ্যাঁ আমরা রিকমেন্ড প্রোডাক্ট অবশ্যই রাখবো। এবং অ্যাড সেকশন দেখি যদি এখানে আরও কিছু আপনার কোনো সেকশন অ্যাড করার ইচ্ছা থাকে, যেহেতু আমরা হোম পেজ ডিজাইন করেছি, আমরা অলরেডি জানি যে এখান থেকে ডিজাইন বা সেকশনগুলি আমরা কিভাবে কাস্টমাইজেশন করতে পারি। হ্যাঁ, তো আশা করি আপনারা এই জিনিসটা করতে পারবেন। ঠিক আছে থাকলো। এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট টাইটেলে যদি যাই, দেখেন এই হচ্ছে টাইটেল। হ্যাঁ, এইগুলাকে কিন্তু আবার একটু কমানো বাড়ানো যায়। আচ্ছা, H1ই রাখি। প্রিসেট H3, আমরা যদি H5 করি, দেখেন একটু ছোট হলো। হ্যাঁ, H4 করলে একটু বড় হলো। তো আপনি আপনার মতো এটা সেট করে নেবেন যাতে রিডেবল হয়। হ্যাঁ, কাস্টমার যাতে দেখলে মানে পড়তে পারে এরকমভাবে আপনি এটা সেট করবেন। তো বাই ডিফল্ট 3 থাকলো। টেক্সট কালার টেক্সটই থাকবে, ব্যাকগ্রাউন্ড এগুলো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এখানে অনেক বেশি হিজিবিজি আপনারা এগুলো করবেন না কিন্তু। হ্যাঁ, তারপর আমাদের আরেকটা কাজ, যেমন এই যে প্রোডাক্ট মিডিয়াটা দেখেন প্রোডাক্ট ইনফরমেশনের ভেতরে। হ্যাঁ, এই যে এখানে এইটার ভেতরে এই যে এই পার্টটা আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রোডাক্ট মিডিয়াতে যদি যাই, এই হচ্ছে মিডিয়া, এখানে ইমেজগুলো এরকম দেখা যাচ্ছে। তা আমি যদি বলি গ্রিড না হয়ে ক্যারোজল চাই, এই যে ক্যারোজল চলে আসলো। এখন ক্যারোজলের এটা আমি কিভাবে চাই, ধরুন আমি বলতেছি যে লার্জ এরকম। হ্যাঁ, এরকম দিলাম, অ্যারো দিলাম, অ্যারো থাকলো। পেজিনেশনটা কেমন চাই, আমরা থামনেল চাই, আমরা এরকম চাই না, আমরা চাই থামনেল ডিজাইনগুলো আসুক। এই যে ছবিগুলো দেখছেন, এখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। এটাকে চাইলে আবার এগুলা ফিক্স করা যায়। তো আপনারা থামনেলটা দিতে পারেন, এটা দেখতে সুন্দর। আচ্ছা, ডেস্কটপ পজিশন, এই থামনেলগুলো কোন দিকে থাকবে, আমি বটমে রাখতে পারি, এই নিচে রাখতে পারি। আমি যদি বলি না লেফট থাকলো, তো এই লেফটেও রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা সুন্দর। এখন কিন্তু যদি দেখি দেখতে কেমন দেখায়, এই যে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু সুন্দর। আচ্ছা, তারপর বলা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ আরেকটা যে পার্ট, সেটা কোথায় কোথায় ছিলাম আমরা, আচ্ছা এখানে ছিলাম, যে ডেস্কটপ পজিশন লেফট, ডেস্কটপ উইথ দেখেন 44%। আমরা যদি একটু বাড়াই দেখি এখানে কি হয় কাজটা। 60, আমরা যদি বলি 30, আমরা এটাকে একটু কমাই। হ্যাঁ, দেখি এটা কী হয়। আচ্ছা 44ই থাকলো। অ্যাকসেপ্ট রেডিও এটা যা আছে তাই থাকলো। কন্টেনার আমরা যদি কভার দিই, কন্টেন্ট থাকলো। ওকে, তো দেখি মূল যে উইথটা সেটা আমরা একটু কমাতে পারি কি না। আমরা প্রোডাক্ট মেইন যে সেকশন এখানে আসি, আসার পর আমরা একটু দেখব গ্যাপটা আসলে 48, অনেক বেশি গ্যাপ। আর একটু গ্যাপ দিলে ইকুয়াল কলাম দিয়ে, হ্যাঁ দুইটা যদি সমান সমান থাকে দেখি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন একটু কিন্তু সুন্দর, আগের চাইতে একটু ভালো দেখাচ্ছে। প্রথমে এই ইমেজটা অনেক বড় ছিল, ঠিক আছে। হ্যাঁ, তো আরেকটু যদি সুন্দর করতে চাই সেক্ষেত্রে গ্যাপটা হচ্ছে 48, আমরা যদি একটু কমাই, এখন যদি দেখি 32 না 48 থাকুক, ফুল 48, ঠিক আছে। লিমিট প্রোডাক্ট ডিটেলস উইথ, তো এটা যদি দিই, আচ্ছা
দেখেন এই যে এইভাবে সুন্দর করা যায় আসলে। হ্যাঁ, আপনার উপর, আপনি যতটুকু ভালো করতে চান আপনার উপর। আর কালার টালার দিয়েন না এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে, তাহলে দেখতে আসলে সুন্দর লাগে না। এটা উইডটা যদি ফুল রাখি দেখি কেমন দেখায়। এখন কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, আচ্ছা। এবং মেনুটা কিন্তু স্টিকি স্টিল কাজ করতেছে, এগুলো রাখা যাবে না। মিডিয়া পজিশন চাইলে রাইট এইভাবে রাখতে পারেন, এটা আসলে সুন্দর না, বেমানান আর কি। হ্যাঁ, এটা লেফটে রাখবেন ইমেজটাকে। আচ্ছা, এই কাজটুকু ডান। এবং এইখানে কিন্তু আরও আমরা চাইলে এক্সট্রা সেকশন নিতে পারি, যেমন ছোট্ট করে কিছু আমরা বুলেট পয়েন্ট রাখতে পারি এটার ভেতর। এই যে ডিটেলস এখানে অ্যাড ব্লক করে আপনারা নিতে পারেন। হ্যাঁ, এই যে অ্যাকর্ডিয়ান বিশেষ করে এই জিনিসটা রাখা যায় এখানে। ধরেন আপনারা, আমরা শিপিং পলিসি এই জিনিসগুলো আমরা আসবো কিভাবে কি ডিজাইন করব, সব কিছু আমরা দেখব স্টেপ বাই স্টেপ। এই অ্যাকর্ডিয়ানটা আমরা ডিলিট করে দিই। কোথায় ছিল এটা? এটাকে সেভ করি। হ্যাঁ, আর কিছু দরকার নাই। তো এই প্রোডাক্ট পেজটা আমাদের মনে করেন ডান। এই এতটুকু করলেও আসলে কিন্তু সুন্দর হয়, মানে চলে কাজ করার মতো। এটা একদম পারফেক্ট আছে এখন। তারপর আমরা হচ্ছে কালেকশনে যাব, ডিফল্ট কালেকশন। এখানে কোনো প্রোডাক্ট নেই, যার কারণে এমন দেখা যাচ্ছে। কালেকশনে আমরা কালেকশন পেজটাও আমাদের ঠিক আছে। এর বাহিরে আসলে আর অত কাজ করে মানে হিজিবিজি না করাটাই ভালো, যতটুকু স্ট্যান্ডার্ড ফরম্যাটটা রাখা যায়। তারপর আমরা কালেকশন লিস্টে যাব, এই পেজটা একটু দেখব। হ্যাঁ, এই পেজটা আমাদের ঠিক আছে। যেমন ম্যাক্স আমরা কি করতে পারি, এই কালেকশন লিস্টে এসে যদি মেন সেকশন যে এখানে ওরা বলতেছে কলামে 3টা প্রোডাক্ট দেখাবে, আমি যদি বলি যে না আমার 4টা করে দেখাবে। হ্যাঁ, কফি মগ ডিফল্ট মানে 4টা, আমার যদি ব্যাক এন্ডে 4টা কালেকশন থাকতো 4টা শো করতো। এখন যেহেতু 2টা কালেকশন আছে আমার, দেখেন দেখাই আপনাদের। এই হচ্ছে আমার প্রোডাক্টস কালেকশন, 2টা কালেকশন। হ্যাঁ, আচ্ছা, তো থাকলো এইভাবে। এরপর আমরা হচ্ছে সরাসরি কার্ট, চেক আউট অ্যান্ড এটাতে যাই। বাকি পেজগুলো আসলে আর কাজ করার দরকার নেই, ও থিম ওয়াইজ ডিজাইনটা করে দেয়। তো চেক আউটে যাই এখন। এই হচ্ছে চেক আউট। চেক আউট আসলে অবশ্যই কিন্তু লোগোটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে লোগো, কোথায়? আমরা আবার যাই একটু চেক আউট। এইখানে আসলে কাজ করার মতো মানে অত বেশি সুযোগ নাই আমাদের। এই যে বলতেছে যে এডিট ইউর লোগো। হ্যাঁ, এখানে সেটিংসে যেতে বলছে, তো এটার ক্লিক করলে আবার সরাসরি থিমসের ভিতর নিয়ে যাবে। আচ্ছা, নেয় নেই। হ্যাঁ, তো এখানে বলতেছে অ্যাড ইমেজ, আমরা করে দিই অ্যাড ইমেজ। এটা এই কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। হ্যাঁ, আবারও দেখাই, এই যে চেক আউটে এসে করে নেবেন আপনারা নিজ দায়িত্বে। আদারওয়াইজ আসলে কিন্তু ট্রাস্টেড হয় না। একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে দিতেই পারি। দেখেন এটা আসলো, মানে এটা দেখতে কি সুন্দর হলো? অবশ্যই না, আমরা হোয়াইটটাই রাখবো যেটা দেখতে সুন্দর দেখা যায়। তারপরও আপনার কাছে যদি মনে হয় যে না কিছু একটা জিনিস রাখলে এটা ভালো দেখা যায়, আপনি সেটা করে নেবেন। হ্যাঁ, দেখি এখানে কী দেয়। এই যে একটা ইউনিকনেস কাজ করলো, আপনার স্টোরেজে ব্রাউন কালার থাকবে, সেটা আপনি চাইলেই দিতে পারেন। তো আমি এটাকে হোয়াইটই রাখলাম। করে নেবেন আসলে যতটুকু ভালো আপনি মনে করেন সেই ব্যাপারে। অ্যান্ড চেক আউট ওয়ান পেজ, হ্যাঁ অবশ্যই ওয়ান পেজে চাই আমরা। এই যে 3 পেজ চেক আউট এটা কখনোই করবো না, এটা ওয়ান পেজই থাকবে। হ্যাঁ, রিকমেন্ড, মানে একটা পেজের ভিতরে সব কিছু হবে। আচ্ছা, এই হলো বিষয়টা। অ্যান্ড হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট সেন্টার লেফটে থাকুক। আচ্ছা, এটা সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, বাকি কাজগুলি আর করার দরকার নেই। এটা যত হাত নেওয়া না দেওয়া যায়, এখানে জাস্ট লোগোটা আপনি রাখলেই মানে এটা ট্রাস্টেড হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে কালার, আচ্ছা এটা থাকলো। অর্ডার সামারি, হ্যাঁ, অ্যাকসেন্ট, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া দেখছেন। চাইলে আপনি ইনপোর্টেরও দিতে পারবেন আর কালার দিতে পারবেন। এগুলো বোধ হয় কাজ করবে না। আচ্ছা, না করুক, দরকার নেই এগুলি।
তো ঠিক আছে, এই ছিল ওভারঅল আমাদের যে কাজ থিম কাস্টমাইজেশনে। এখন যদি স্টোরটা একটু ভিজিট করি, তো নেক্সট ক্লাসে আমরা আবার একটু ফাইনাল এটাকে রিভাইজ দেব। এই থিম কাস্টমাইজেশনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি ভিডিওটা স্টেপ বাই স্টেপ শেষ করেন, আসলে অনেক কিছু আপনার গেদার হবে। এবং এরপর থেকে নেক্সট যে সেকশনগুলি আমাদের হবে বা যে নেক্সট মডিউলটা হবে, ওইখানে আমরা দেখাবো যে কীভাবে আমরা কন্টেন্টগুলি নিতে পারি আমাদের এই স্টোরের জন্য, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিজনেসের। জাস্ট আমরা প্রাথমিক যে সেট আপটা সেটা করলাম, এবং আমাদের কিন্তু এখন আরও অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ আসবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।